যতক্ষণ কাজ করবে সে কাজের মধ্যে ইনভলভ থাকবে, সে অন্য কিছু মাথায় আনার সুযোগ পাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় গাইজ, আজকে আমরা টপিক নিয়েছি একুয়েল। একুয়েলের মিনিং করব এবং একুয়েল সম্পর্কে কিছু কথা আপনাদেরকে জানাবো। কমেন্টস এসেছে কিভাবে একুয়েল ফেল কমানো যায়, সেই সম্পর্কে আপনাদেরকে কিছু গাইডলাইন দিব আজকে। তো একুয়েলের মিনিং হচ্ছে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল। তো ইন্টারন্যাশনাল অনুযায়ী কোয়ালিটির লেভেল কয়েক প্রকার, যেমন 1.5, 2.5, 4.0 এবং 6.5। তবে কোয়ালিটির কম্পিটিশন যুগ, সেই হিসাবে কেউ আর এই লেভেলটা আর কেউ ফলো করে না এবং এটাও কেউ ফলো করে না। 4.0 এবং 6.5 কেউ ফলো করে না। এখন ফলো করা হয় 2.5, 1.5 এবং প্রতিষ্ঠানের ইন্টারনাল সিস্টেমে 1.1-এও এই একুয়াল লেভেলটা ফলো করা হয় এবং বেশিরভাগ ফলো করে 1.5, কিন্তু ইন্টারনালভাবে 1.এও ফলো করে অধিকাংশ কোম্পানি। তো সেই অনুযায়ী আমরা একুয়েলের মিনিং করলাম এবং কমেন্ট যেটা এসেছে সেটার অ্যান্সার দিব। দেখেন, আপনাকে যদি একুয়েল ফেল কমাইতে হয় তাহলে আপনাদের কিছু সিস্টেম অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে আপনার এই লেভেলটা আপনি কখনো ফলো করতে পারবেন না। আপনার মাথায় থাকতে হবে 0.0 লেভেল। আপনি 1.5 এবং 1 এই 1 লেভেলে আপনার মাথায় নিতে পারবেন না। আপনার টার্গেট থাকতে হবে 0 লেভেল। যদি 0 লেভেল হয় তাহলে একুয়েলে যাওয়ার পরে 1.5 কিছু ফেল হবে, তবে আপনার ফেল কমানো সম্ভব। তার জন্য কিছু পদক্ষেপ আপনাকে নিতে হবে। সেই পদক্ষেপ কি? যেমন আপনার লাইনগুলোতে বা অথবা আপনার জোনে আপনি যে কটা লাইনই মনে করেন না কেন, আপনার যতগুলো চেকার আছে তারা কিন্তু আপনার প্রোডাকশন দিচ্ছে। তারা কিন্তু নির্ধারিত একটা প্রোডাকশন থাকে, তাদের নির্ধারিত একটা টার্গেট থাকে। এই টার্গেটটাও তাদেরকে ফিল আপ করতে হয় এবং ভালো ভালো গার্মেন্টস পাস করতে হয়। সেই ক্ষেত্রে তাদের একটা প্রেশার থাকে। এখন এই প্রেশারের অবস্থায় যদি বডি চেক করে পাস করা হয় তাহলে আপনি হুবহু একুয়েল ফেল কমাবেন, এটা সম্ভব হবে না। আপনার পদক্ষেপ নিতে হবে, আপনার ইন্টারনাল টিমের ভিতর আরেকটা অডিটর ফিট করতে হবে। আরেকটা অডিটর ফিট করার পরে সে কী করবে? আপনার ওই চেকারগুলো গার্মেন্ট যখন চেক করবে, চেকের পরে সে অডিট করবে। সে অডিট করার পরে যদি সে কোনো ত্রুটি পায়, এই ত্রুটি আপনাকে দেখাবে। আপনি চেকার ডেকে কথা বলবেন। কথা বলার পরে ওরা যতই ব্যস্ততার সাথে চেক করুক না কেন, ওরা ভাববে যে না, আমার এখানে চেক করতে আমার প্রবলেম পাস হচ্ছে, তাহলে আমাকে এখানে আরও কেয়ারফুলিভাবে চেক করতে হবে। তাহলে দুই দিক সে প্রেশার পেল। একদিক তাদেরকে টার্গেট দিতে হচ্ছে, আরেক দিক কোয়ালিটি মাথায় রেখে কাজ করা লাগতেছে। কারণ যদি কোয়ালিটির ডিফেক্ট পাস হয়, কোনো ডিফেক্ট যদি পাস হয়ে যায় তাহলে আপনার থেকে একটা প্রেশার তার আসবে। সুতরাং সে যতক্ষণ কাজ করবে সে কাজের মধ্যে ইনভলভ থাকবে, সে অন্য কিছু মাথায় আনার সুযোগ পাবে না। কেন পাবে না? প্রোডাকশন দিচ্ছে ওকে, কিন্তু কোয়ালিটি দেওয়ার পরে যখন অডিটর অডিট করতেছে, কোনো ডিফেক্ট পাওয়া যাচ্ছে, তখন তার উপর একটা বাধা সৃষ্টি হচ্ছে। সুতরাং সে কাজের বাইরে অন্য কিছু চিন্তা করার সুযোগ পাবে না। আপনাদেরকে যদি একুয়েল ফেল কমাইতে হয় তাহলে অবশ্যই আপনার জোনে বা আপনার লাইনে চেক করার পাশাপাশি আপনার একটা ইন্টারনাল অডিটর ফিট করতে হবে। এখন আপনাকে সিস্টেমেটিক্যালি আপনার ডিপার্টমেন্ট আপনাকে ইন্টারনাল অডিটর নাও দিতে পারে, দিতেও পারে। যদি না দেয়, আপনাকে ওই টিমের ভিতর থেকে ব্যালেন্স করে একটি অডিটর ফিট করতে হবে, যে ওদের চেক করার পর ডিফেক্ট পাস হলো ওই ডিফেক্টটা ধরার জন্য। এইভাবে যদি আপনি পরিচালনা করতে পারেন তাহলে আপনার একুয়েল ফেল কমবে। এই ছাড়া আদার কোনো সিস্টেম আর হচ্ছে আপনি সুপারভাইজার অথবা এক্সিকিউটিভ, আপনাকে মনিটরিং রাখতে হবে। এবং এরপরে লট যখন আপনি রেডি করবেন, লট রেডি করার পরে যখন একুয়েলের উদ্দেশ্য ছেড়ে দিবেন, আপনাকে অবশ্যই একটা সিগনেচার লাগে। এই অডিটটা, এই একুয়েল লটটা আপনি অডিট করবেন অ্যাজ পার একুয়েল সিস্টেমে। আপনি যদি একুয়েল সিস্টেমে অডিট করেন, আপনি যদি কোনো প্রবলেম পান, আপনি আবার রিচেক দেবেন আপনার ইন্টারনাল টিমের ভিতর। আপনার ইন্টারনাল টিমের লোকজন রিচেক করে দিবে, এরপরে একুয়েলে যাবে। তাহলে একুয়েলে আর প্রবলেম পাবে না, আপনার একুয়েল ফেল কমে যাবে। আর যদি আপনি লট অডিট না করে বাংলা মেরে পাঠিয়ে দেন,
তাহলে আপনার এই একুয়েল ফেলের ভোগান্তি আপনার সারাক্ষণ এবং আজীবন থাকবে। আপনাকে কেয়ারফুলিভাবে লট অডিট করতে হবে এবং ইন্টারনাল একটা অডিট তৈরি করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একুয়েল ফেল কমানো যায়।